বলো আব্বা। এক ফার্নিচার দোকানদার, উনি বলছে হুজুর আমার 2.5 লক্ষ টাকা কষ্ট করে জমানো টাকা, আমি নতুন মাল উঠামো, আমার ফুতে আমার ক্যাশের টাকাগুলা নিয়া 3 দিনে অনলাইনে জুয়া খেললা। আমিও এখন কাঁদি, আমার ফুতেও কাঁদে। আমার জীবনের হুজুর আর কিছু নাই, পুঁজি নাই। আমি 2.5 লাখ টাকা, একটা গরিব মানুষের 2.5 লাখ টাকার পুঁজি কি ছোটখাটো বিষয়? হ্যাঁ, এই জন্য আব্বা একদিন অভাবে পড়বে না। আমরা বারবার অভাব মনে করাই দিছে, আল্লাহ আবার দয়া করছে, আবার দয়া করে, আবার দয়া করে, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়, আবার ছাড় দেয়। শুধু একটা মাত্র বিষয়, তেল একটু ঘাটতি, জনজীবনের কি অবস্থা, মানুষের উপার্জনের কি অবস্থা বলেন? কত মানুষের উপার্জন। আমি তো প্রায় বলছি যে কত ভাবছি, ঢাকা শহরে হাজার হাজার ছেলে এখন ইদানিং কালে যারা মোটরসাইকেল দিয়া উপার্জন করে প্রতিদিন, মানে মোটরসাইকেল দিয়ে তাদের কামাই, হ্যাঁ ওভার পাঠাও এগুলা দিয়া, তাইলে এই ছেলেগুলোর ফ্যামিলি চলে, বউ বাচ্চা চলে। অনেকে আশা ভরসা করে শহরে বাসা লইছে, ছোট্ট বউ বাচ্চা নিয়ে চলতেছে, এই ছোট ইনকামটা দিয়া মার মুখে হাসি ফুটে। তাহলে এরা যদি 15 দিন তেল না পায়, তার ফ্যামিলি চলবে কিভাবে? আর আমাদের ছেলে পেলেদের চেহারা দেখলে বোঝা যায় অসভ্য, এমন অসভ্য যে পৃথিবীতে দুর্ভিক্ষ আসুক, মহামারী আসুক, আমার উপরে যদি আসমানও ভাঙ্গা পড়ে হুজুর, আমি আমার নারী নর্তকী মোবাইল ছবি দেখা থেকে 1 সুতা নড়ব না। আল্লাহরে বলেন আপনারা হুজুররা যদি বলিয়া আল্লাহরে আমগো মাথার উপরেও যদি আযাব দেয়, আমি আল্লাহরে সেজদা দেব না, দেবই না। আপনি আরো কইলো দিতাম, আমি নামাজ পড়তাম না, সাফ কথা। এই হলো তোমাদের অধিকাংশ ছেলে কলিজার ভিতরে, তোমরা এমন শক্ত অবস্থান নিয়ে নিছো, মানে আল্লাহর সাথে, যে আল্লাহকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলা আর কি, যে আপনারে দেখায় দেব, সেজদা আপনাকে দেব না। আপনি কি করতে পারেন? ঠিক আছে আব্বা, চলো, কোনো সমস্যা নাই, কেউ কারোর জন্য থামবে না। এই পৃথিবীতে এর চাইতে বড় বড় পাপীরা ধ্বংস হয়েছে না?